ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহর সাথে যোগাযোগ করলাম। ডাবল ফোর মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহর সাথে যোগাযোগ করলাম। 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহর সাথে যোগাযোগ রাখলাম। আবার 4 এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে যোগাযোগ রাখলাম। তারপর আবার 3 বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করলাম। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ এবং বিতরের নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহর সাথে আমাদের যোগাযোগ রক্ষা হবে। আর ওই যোগাযোগ যখন রক্ষা হবে, আজীবন যদি মরণ পর্যন্ত এই যোগাযোগ রক্ষা করতে পারি, আমাদের আমল হবে ঠিক, আর ওই আমল নিয়েই জান্নাতে পৌঁছা সম্ভব। এই জন্যই ওই আমল করতে হলে, ওই নামাজ পড়তে হলে নামাজের পূর্ব শর্ত রয়েছে। নামাজের পূর্ব শর্ত হলো তাহারাত। তাহারাত মানে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন যদি না হয়, তাহলে ওই নামাজ পড়লেও তার নামাজ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে নামাজের মাধ্যমে সমস্ত অশ্লীল থেকে বাঁচায় রাখেন। আল্লাহ নিজে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং মন্দ কাজ সমূহ থেকে নামাজ ফিরায় রাখে, আল্লাহ বলছেন। কিন্তু আমরা অনেকেই তো নামাজ পড়ি, কিন্তু অশ্লীল মন্দ কাজ থেকে তো ফিরতে পারি না। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? না, আল্লাহর কথা মিথ্যা নয়। অশ্লীল এবং মন্দ কাজ থেকে নামাজের মতো নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে ফিরায় রাখেন। কিন্তু আমরা যে নামাজ পড়ি, নামাজের মনোযোগ কত সময় থাকে? ঠিকভাবে নামাজে দাঁড়াইছি কিনা না, রুকু ঠিকভাবে করছি কিনা না। রুকু করা ফরজ, কিন্তু রুকু আমার হলো না, তাহলে ফরজ আদায় হলো না, আমার নামাজ হবে কিভাবে? সেজদা করা ফরজ, সেজদা ঠিক মতো আদায় হলো না, তাহলে আমার নামাজ হবে কিভাবে? এইভাবে বসে আল্লাহর জিকির আদায় করা, সুন্দর মতো নামাজের মতো নামাজ বসে নামাজ পড়লাম না, তাহলে ফরজ আদায় হলো না, তাহলে আমার নামাজ হলো না। ওইভাবে যদি আমরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লাম কিন্তু নামাজ হইল না, তাহলে এই নামাজে আমার খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে ফিরাইবে না। যখন আমরা নামাজে দাঁড়ানোর ফরজটা ঠিক মতো আদায় করব, রুকুর ঠিক মতো আদায় করব, সেজদাটা ঠিক মতো আদায় করব, তাহলে ওই নামাজ আমাকে অশ্লীল থেকে ফিরায় রাখবে। আরেকটা কথা হইল, নামাজের পূর্বে যে তাহারাত, পবিত্রতা শর্ত, কিন্তু আমরা পবিত্রতা কতটুকু পরিমাণ আমরা করতে পেরেছি, এটাও তো আমাদের দেখার বিষয়। ওযু নামাজের পূর্বে যে শর্তটা হলো, সেটা হলো পবিত্রতা। পবিত্রতার মাধ্যম হলো ওযু। এখন ওযুর ফরজ আমরা 4টি আমরা জানি। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত ধৌত করা, মাথা মাসহ করা, 2 পা ধৌত করা। এখন সমস্ত মুখমণ্ডল বলতে একেবারে কি বোঝায়? চুলের গুড়া হইতে থুতির নিচ পর্যন্ত, এক কানে লতি হতে অপর কানে লতি পর্যন্ত সমস্ত মুখ আমাদের ওযুর মাধ্যমে ভালো করে করতে হবে। সামান্য পরিমাণ জায়গা যদি ফাঁক হয়ে যায়, ওযু হইল না, তাহলে নামাজ হবে না। তারপরে উভয় হাত ধৌত করা ফরজ। উভয় হাতের সামান্য পরিমাণ আঙ্গুলের ফাঁকে যদি আমাদের শুকনা জায়গা থেকে থাকে আর নামাজ পড়লাম, ওযু হলো না, নামাজও হলো না। এইবার মাথা মাসে 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা ফরজ, মাথা মুসা। এখন 4 ভাগের 1 ভাগও মুসলাম না, আরো কম মুসলাম, তাহলে তো না ওযুর ফরজ আদায় হলো না, নামাজ হবে না। এইভাবে 2 পা টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ, কিন্তু 2 পা টাকনু পর্যন্ত পুরোপুরি ভাবে ধৌত করলাম না, মাঝে মাঝে শুকনা রইল, তাহলে আমার ওযু হইল না, আমার নামাজও হবে না। নামাজের পূর্ব শর্ত হইল ওযু। ওযু ঠিক মতো করবো, নামাজ হবে। ওযু সুন্দর মতো হবে না, নামাজ হবে না। আর ওই 5 ওয়াক্ত ওযু যদি ভালো করে না করে নামাজ 5 ওয়াক্তও পড়ি, তাহলে ওই নামাজে অশ্লীল থেকে ফিরায় রাখবে না। ওই নামাজ পড়লেও মন্দ কাজে মানুষ থাকবে। তবে আল্লাহর কথা মিথ্যা নয়, আমার নিজের আমলটা আমি ঠিক করে করলাম না, ওযুটা আমি ঠিক করে করলাম না, নামাজের মাধ্যমে আমি ঠিক করে নামাজও করলাম না, নামাজের ফরজ রয়েছে, ফরজগুলো আদায় করলাম না, তাহলে ওই ওযু এবং ওই নামাজে
আমার কোনো কাজে আসবে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে হাসরের ময়দানে বান্দার ওযুর জায়গাগুলা চমকিতে থাকবে, আর ওই চমকে জায়গাগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে ওই উম্মতদেরকে সুপারিশ করে নবীজি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর জায়গাগুলো আমাদেরকে চমকাইতে হলে সুন্দর মতো ওযুটা করতে হবে, তারপরে নামাজটা সুন্দর করে পড়তে হবে, তাহলে ওই নামাজ এবং ওই ওযু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্যই, বান্দা যাতে জান্নাতে যায় সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন কোরআনের মাধ্যমে উপদেশ দিয়েছেন কিভাবে মানুষ জান্নাতি হবে। আল্লাহ এত মেহেরবান। আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন যে সর্বদা একটি দোয়া তোমরা করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দিও, আমাদের হিসাব সহজ করে দিও, আমাদের হিসাব সহজ করে দিও। এই দোয়াটা সর্বদা পাঠ করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হাসিবনি হিসাবান ইয়াসীরা, সর্বদা এই দোয়া পাঠ করা। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার উম্মতেরা অনেক সময় আপনার সম্মুখে বেশকম করবে, আপনি সব বেশকম দেখেন না, দেখতে যায়েন না, সব কিছু ধরবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের বান্দার সমস্ত অপরাধ দেখবেন না। আল্লাহ যদি কাউকে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি কাউকে হিসাব সহজ করে দেন বা হিসাব না নেন, তাহলে ওই বান্দার আনন্দ আর সুখের শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব না নেন, কোন বান্দা যদি একটা গুনাহের হিসাব আল্লাহ নিতে চান, হাসরের ময়দানে একটা গুনাহ করেছে, ওই একটা গুনার হিসাব যদি আল্লাহ নেন, তাহলে সে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে না। কারণ একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন, এর বদৌলতে একটা গুনাহ করলেও এত নিয়ামতের বদৌলত হবে, একটি নিয়ামতের বদৌলত হবে না। একটি নিয়ামতের যদি সারা জীবন কেউ সেজদাই করে থাকে আর সেজদাই করে ওই একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, তাহলে একটি নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত কত নিয়ামত দান করেছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চলার মতো পা দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন। এই সমস্ত এত গুনাহ নিয়ামত পাওয়ার পরেও বান্দা যদি গুনাহের কাজ করে আর একটা গুনার হিসাব আল্লাহ নিতে চান, তাহলে সে জাহান্নাম ছাড়া গতি নাই। এই জন্যই হিসাবান ইয়াসীরা এর ব্যাখ্যা নবী দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহ একজন বান্দার, যখন সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, দেখার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু না বলেন, তাকে আর কিছুই বললেন না, তাকে জান্নাত দিয়ে দিলেন, এই হিসাবান ইয়াসীরা অন্তর্ভুক্ত, অর্থাৎ সেই জান্নাতের অন্তর্ভুক্ত, সেই ভাগ্যবান। এই জন্য আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত লাগবেই, জান্নাতে যাইতে হলে আল্লাহর রহমত লাগবেই। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না মনে করলাম গুনাহগার, আপনার তো আগেরও কোনো গুনাহ নেই, পিছনেরও কোনো গুনাহ নেই, আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নেই, সুতরাং আপনাকেও কি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ যদি রহম না করে আপনার সওয়াবের কারণে আপনি কি জান্নাতে যেতে পারবেন না? তখন নবীজি বলেছেন, না, আমিও আল্লাহর রহমতে জান্নাতে যেতে হবে, অর্থাৎ আল্লাহর রহমত আমার উপর করতে হবে। আমার নেক আমল দ্বারা আমিও জান্নাতে যেতে পারবো না, আল্লাহর রহমত লাগবে। এজন্য আল্লাহর রহমত যেহেতু লাগবে, আল্লাহর রহমত পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করা, সর্বদা আল্লাহর রহমত পাওয়ার জন্য চেষ্টা করা। যে যত বেশি আল্লাহর রহমত পাওয়ার জন্য চেষ্টা করবে, তত বেশি আল্লাহর রহমত সে পাবে। এই জন্যই বেশি বেশি আল্লাহর রহমত পাওয়ার জন্য চেষ্টা করা। আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত।
আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যবসা হইল আল্লাহর জিকির আদায় করা, তারপরে ওই ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। আল্লাহর জিকির আদায় করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা আল্লাহর কাছে উত্তম ব্যবসা। আল্লাহর জিকির অনেক ভাবে হয়, শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা জিকির ঠিক আছে, কিন্তু আল্লাহর আরো অনেক জিকির রয়েছে। যেমন আমরা মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করলাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, জিকির হইল, এটাও জিকির। মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটাও জিকির, আল্লাহর জিকির। ইস্তিনজায় যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, জিকির করলাম। ইস্তিনজা হইতে বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটাও জিকির করলাম। এইভাবে প্রতিটা ক্ষেত্রে ঘুমাইবার সময় জিকির করলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে জাগার সময় আল্লাহর জিকির করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকির আছে। নবীজির প্রতিটা সুন্নত পালন করলেই আল্লাহর জিকির। ইস্তিনজায় যাওয়ার সময় সুন্নত আদায় করলাম, আল্লাহর জিকির করলাম। যেমন ইস্তিনজায় যাওয়ার পরে আমরা যদি ডিলাকুলু ব্যবহার করি, ডিলাকুলু ব্যবহার করা সুন্নত। প্রস্রাব করার সময় একটা ডিলা ব্যবহার করলাম অথবা একটা টিস্যু ব্যবহার করলাম। যখন পায়খানা দেওয়া হয় তখনও ডিলা আদায় করা সুন্নত। ডিলা আদায় করা সুন্নত হইল তিনটা দিয়ে ডিলা আদায় করা, ফরজ হইল জায়গাটা পরিষ্কার করা, আর সুন্নত হইল 3টা 5টা 7টা বেজুর ডিলা দিয়ে পরিষ্কার করা। এখন আমরা প্রয়োজনে বাথরুমে যাওয়ার পর ডিলা ব্যবহার করি, এটা দেখতে হবে। সুন্নত প্রয়োজনে আদায় করলাম, অথচ 3টা ডিলা 5টা ডিলা 7টা ডিলা আমাদের জন্য ব্যবহার করা। 3টা ডিলা কমপক্ষে যদি হয়ে যায় 3টা ডিলা সুন্নত। আমরা পুরুষরা প্রয়োজন পুরুষে বাথরুমে যাওয়ার সময় ডিলা নিয়ে যায়, এটা ভাববার বিষয়। প্রয়োজন মহিলা বাথরুমে যাওয়ার সময় ডিলা ব্যবহার করি, অথচ শুধু পানি ব্যবহার করলাম। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন হাতের মধ্যে শুধু পানি ব্যবহার করার ফলে হাতের মধ্যে অনেক জীবাণু থাকে, পায়খানার অনেক জীবাণু থাকে, চোখে দেখা যায় না কিন্তু জীবাণু থাকে। বড় বড় ডাক্তাররাও গবেষণা করে দেখেছেন জীবাণু থাকে। ওই জীবাণু নিয়ে ওই মহিলা মরিচ পিছলো, ওই মহিলার মরিচ পিসা রান্না করা খাবার আমি খাইলাম, তাহলে ওই জীবাণুটা আমি খাইলাম। এইভাবে ওই মহিলা আমাকে অনেক কিছু পাক করে দেয়, ওই জীবাণুটা আমি খাইলাম। অথচ ওই মহিলাকে যদি আমি শিক্ষা দিলাম, তাহারাতের শিক্ষা দেই, পবিত্রতার শিক্ষা দেই না, বাথরুমে যাওয়ার সময় ডিলা ব্যবহার করবা, পানি ব্যবহার করবা, তাহলে ওই মহিলার জীবাণু, হাতের জীবাণু থাকলো না, তার রান্না করা খাদ্য আমার জন্য পুরাপুরি স্বাস্থ্যকর হইল। আর যদি এইগুলো শিক্ষা না দেয়, ইসলামী শিক্ষা না দেয়, তার রান্না করা খাদ্য আমার দুনিয়াতেও ক্ষতি। অস্বাস্থ্যকর খাদ্য খাইলে নিজেরও রোগ বালাই বাড়বে আর আখেরাতে সব থেকে বঞ্চিত হবে। এই জন্য নিজেও বাথরুমে যাওয়ার সময় ডিলা ব্যবহার করা, প্রয়োজনে টিস্যু বাজাতে কিনে এনে রাখা, ডিলার পরিবর্তে টিস্যু ব্যবহার করা যায়। নিজেও ব্যবহার করা, পরিবারকেও ব্যবহার করানো, সন্তানদেরকেও এইভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা হচ্ছে অভিভাবকদের দায়িত্ব। শুধু অভিভাবক হইলাম, আমি নিজে নামাজ পড়লাম, নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজের দাওয়াত দিলাম না, তাহলে আল্লাহর কথা আমি মানলাম না। আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ও আহলিকুম নার, আর পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নির্দেশ, নিজেও বাঁচো, পরিবার পরিজন তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে আগুন থেকে বাঁচলাম, আল্লাহর আরেকটা নির্দেশ মানলাম না, তাহলে আল্লাহর নির্দেশ না মানলে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করলে, হাসরের ময়দানে নিজে নামাজ পড়েও আল্লাহর কাছে আটকে দেব, আল্লাহর কাছে দয়া খেয়ে যাবো যে তোমার পরিবার পরিজনকে তুমি কেন ইসলামী শিক্ষায় শিক্ষা দিলা না। অন্য একটি আয়াতে আছে আল্লাহ নিজেই বলছেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সন্তানরা
কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে আর পিতা জান্নাতি, সন্তানরা জাহান্নামী, সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো না, ইসলামী দীক্ষায় দীক্ষিত করলো না, তখন ওই সন্তান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, তারা নিজেরা নিজেরা জান্নাতি হয়ে গেল, কিন্তু আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো না, ইসলামী দীক্ষায় দীক্ষিত করলো না। আজকে তাদেরকে আমার সামনে আনুন, আমি পাড়া দিয়া দিয়ে আমি জাহান্নামে ঢুকবো, তাদেরকে সহ আমি জাহান্নামে ঢুকতে চাই। সন্তানরা আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার পিতা, আমার মাতা আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো না, ইসলামী দীক্ষায় দীক্ষিত করলো না। ইসলামী শিক্ষায় শিক্ষিত কিভাবে? সন্তানদেরকে প্রতিষ্ঠানে পাঠাইয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এখন সন্তানদেরকে প্রতিষ্ঠানে পাঠাইতে পারলাম না, এখন ইসলামী দীক্ষায় দীক্ষিত করা। ছোট অবস্থায় পাঠাইতাম, পারলাম না, আমার একটি অপরাধ হয়ে গেছে, সমস্যা নাই, এই অপরাধ থেকে মুক্ত হতে হলে আমি ইসলামী দীক্ষায় দীক্ষিত। ইসলামী দীক্ষায় কিভাবে? তাকে এখন আমি যেইভাবে নামাজ পড়ি তাকেও নামাজের দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা। আমি এখন যেইভাবে পবিত্র অর্জন করে চলি তাকেও পবিত্রতার জন্য বলা। আমি এখন যেভাবে আমি হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকি তাকেও হারাম থেকে বাঁচিয়ে রাখা। তাকে সর্বদা বলা যে তুমি মদ খাইও না, তুমি এইভাবে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খাইও না, আমি খাই না, তুমিও খাইও না, জাহান্নামের আগুন অনেক ভয়ানক অবস্থা, সুতরাং তুমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমাকেও আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবীর একটি হাদিসও আছে যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন আন মাসউলা, অর্থাৎ প্রতিটা মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাইন, প্রতিটা মানুষ দায়িত্বশীল, আর প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আখিরাতে ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। কিভাবে? একটা দেশের রাষ্ট্রপ্রধান যে, তাকে ওই দেশের রাষ্ট্র কিভাবে চালাইছে, সে তাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেছে কিনা না, রাষ্ট্র কিভাবে ভালো কাজে চালাইছে কিনা না, ওই রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে। তারপরে এমপি কে, ওই তার অধীনস্থ যারা আছে, ওই অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইছো কিনা, আজকে আমার সামনে জবাব দাও। এইভাবে একজন পিতা মা, তার অধীনস্থ হইল তার সন্তানেরা, ওই সন্তানদের কি দায়িত্ব পালন করেছো, পিতা মাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তোমার অধীনস্থ, তুমি রাইন, তুমি তাদের অধীনস্থ ছিলা, কিন্তু তাদেরকে কিভাবে চালাইছো, হারাম পথে চালাইছো না হালাল পথে চালাইছো, আখিরাতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। এইভাবে কেউ কোনো দায়িত্ব নাই, স্ত্রীও নাই, স্ত্রী থাকলে স্ত্রী তার দায়িত্বে, স্ত্রীও নাই, সে একা। এরপর আল্লাহ নবী বলছেন তুমিও দায়িত্বশীল। কিভাবে? তোমার দায়িত্বে তোমার মাথা, তোমার পা, তোমার হাত, তোমার নাক, তোমার চক্ষু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো তোমার দায়িত্বে আছে। তোমার স্ত্রী নাই, তোমার অন্য কেউ নাই, কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে এগুলি তো তোমার দায়িত্ব। সুতরাং তোমার মাথাকে ভালো কাজে ব্যবহার করেছো কিনা, ভালো চিন্তা করেছো কিনা, তোমার চোখে ভালো জায়গায় দিয়েছো কিনা, তোমার চোখে তুমি কি হারাম কাজ, অশ্লীল কাজ দেখেছো কিনা, নাকি ভালো কাজ দেখেছো, তোমার কান ভালো জিনিস শুনেছো কিনা, কোরআন তেলাওয়াত শুনেছো কিনা, নাকি শুধু গান শুনেছো। এই তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার অধীনস্থ। তোমার হাত, তুমি চুরি করার দিকে অগ্রসর করেছো কিনা, না হাতকে ভালো কাজের দিকে অগ্রসর করেছো, তোমার দায়িত্ব এই তোমার হাত। তোমার পা, তুমি হারাম জিনিসের দিকে অগ্রসর করেছো কিনা, এটা তোমার পার দায়িত্ব তুমি। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ গুলার দায়িত্বে তুমি, সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ গুলার জবাবদিহি আল্লাহর কাছে হাসরের ময়দানে করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটি চোখ দেই নাই, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে কি আমি লিসান, কথা বলার মতো জিহ্বা দেই নাই, ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি দুইটা ঠোঁট দেই নাই, এত এত নিয়ামত দান করলাম। আইনাইন, দুইটি চোখ যদি অন্ধ হয়ে যায় মানুষ তো কোনো কিছু দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, দুইটি চোখ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন দুইটি চোখ ভালো কাজে ব্যবহার করার জন্য, আর জিহ্বা দিয়েছেন ভালো কাজে ব্যবহার করার জন্য। ওই জিহ্বা যদি আমরা সদা সর্বদা জিহ্বা দিয়ে মানুষকে গালি দিতে থাকি,
তাহলে ওই জিহ্বার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে প্রতিটা আমলের রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন যে তোমাদের প্রতিটা আমলের রেকর্ড হচ্ছে। সুতরাং ওই আমলগুলা কি করছো না করছো সবগুলা বর্তমানে যেভাবে আমাদের ভিডিও হচ্ছে প্রতিটা আমলেরও রেকর্ড হচ্ছে। রেকর্ড কয়েকভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইটি ফেরেশতা রেখে দিয়েছেন। ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা ভালো লেখে, মন্দ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা মন্দ লেখে। এই জন্যই তারাও হাসরের ময়দানে তারাও আল্লাহর কাছে রিপোর্ট পেশ করবে। এক তো আল্লাহ সর্বদা দেখছেন, আরেক হইল রিপোর্ট পেশ করবে, আরেক হইল মনে করেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে। শুধুমাত্র ওই দিন জবানকে আল্লাহ বন্ধ রাখবেন, তোমার জবান বন্ধ, হাত পাকে জিজ্ঞাসা করা হবে। ওই হাত পা জবাব দিবে তুমি কি করেছো কি না করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বশীল হওয়ার, আল্লাহর বিধান মতো চলার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।